নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার ব্যাপারে। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারের তরফ থেকে একটি নতুন আপডেট সামনে এসেছে। তো সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আসুন দেখে নিই লক্ষ্মী ভাণ্ডারের তরফে যে নতুন আপডেটটি এসেছে কি বলা হয়েছে। লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ খবর, পুজোর আগেই আনন্দিত মহিলারা। তাহলে আসুন দেখে নিই এমন কি খবর এসেছে সামনে। ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে চলেছেন নতুন আবেদনকারীরা। জানা গেল লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত আরও বেশ কয়েকটি তথ্য। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্পের পাশাপাশি 2021 সালে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মাসিক হাত খরচা দেওয়ার জন্য চালু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মেয়েদের জন্য মুখ্যমন্ত্রীর চালু করা প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রতি মাসে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। এই টাকা বর্তমানে পশ্চিমবঙ্গের মা বোনেদের হাত খরচের টাকা হয়ে দাঁড়িয়েছে। অনেকে আবার সংসার খরচ পর্যন্ত চালান। আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে রাজ্য সাধারণ শ্রেণী মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো। তবে সেই টাকা এখন বৃদ্ধি করা হয়েছে। 2024 সালে লোকসভা ভোটে রাজ্যে উঠেছিল সবুজ ঝড়, রেকর্ড সংখ্যক আসন পেয়েছিল তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের লোকসভা ভোটে বঙ্গ শাসক দলের সাফল্যের পেছনে সবথেকে বড় ভূমিকা ছিল লক্ষ্মীর ভাণ্ডারের। কেবলমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার কারণেই গ্রাম বাংলা ঢেলে ভোট দিয়েছে তৃণমূলকে, এমনটা মত বিরোধীদের একাংশেরও। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 1200 টাকা করে দেওয়া হয়। এবার ফের শিরোনামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বর্তমানে আরজিকর আবহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীরা সওয়াল করেছিল, এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ির লক্ষ্মীরা নিরাপদ থাকবে কিনা। অন্যদিকে শাসক দলের নেতা কুণাল ঘোষ বলেছিলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। এরপর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বহু মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে কিনা সে নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তারা। সম্প্রতি নবান্নের তরফে জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সকলেই ঠিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন। রাজ্য সরকারের এই প্রকল্প এতদিন যেমন চলছিল তেমনই চলবে। ফলে এই প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেক মাসে সরকারের থেকে ভাতা পান তাদের কারো ভাতা বন্ধ হচ্ছে না। কিছুদিন আগে 21 জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কিছু নেই। কয়েকটা দিন যাক, পুজোর পরেই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন। কিছু লক্ষ্মীর ভাণ্ডার আবেদন পড়ে রয়েছে, তারা সকলে পুজোর পরে পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, তারা সেগুলো যাচাই করে নেবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য 60,000 কোটি টাকা খরচ হচ্ছে সরকারের। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে। ইতিমধ্যেই 2,15,00,000 মহিলাকে 40,000 কোটি টাকা লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন রাজ্যের অসংখ্য মহিলারা। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়া নিয়ে তাদের মধ্যে যে দুশ্চিন্তা দেখা গিয়েছিল তাও শেষ হয়ে গিয়েছে বলা যায়। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছিল সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।